এক বেদুইন, অক্ষর জ্ঞানহীন মানুষ, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। সে মসজিদে নববীতে ঢুকে একবার মসজিদে নববীর মাঝখানে পেশাব করা শুরু করলেন। কি করা শুরু করলেন? কোথায়? টয়লেটে? কোথায়? ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিশ্বনবীর মসজিদের মাঝখানে। সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন। বিশ্বনবী বললেন, দাও, থামো থামো, এই থামো থামো। কারণ প্রস্রাব করার সময়, টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না, ডাকা যায় না, দরজায় বড় নক করা যায় না, করলে তার ক্ষতি হতে পারে, এটা করবেন না। বিশ্বনবী বললেন, দাও ওয়া হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা। এই রাখো রাখো, বেচারাকে পেশাব করতে দাও, করতে দাও, করতে দাও, পেশাব করতে দাও। সে পেশাব শেষ করলো। বিশ্বনবী বললেন, এক বালতি পানি ঢেলে দাও। এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। এরপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়ালাম তুবআসু মুআসসিরিন। তোমরা এত কঠোর হচ্ছ কেন? আল্লাহ তো তোমাদেরকে কঠোর করে পৃথিবীতে পাঠাননি, সহজপন্থী করে আল্লাহ তাআলা আমার এই উম্মতকে পৃথিবীতে পাঠিয়েছে। কত চমৎকার আচরণের ছিলেন। এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে। জিজ্ঞেস করলেন, কে রেখেছে? বলা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রেখে, ছোট্ট আব্দুল্লাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, হায় রে, সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে। খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য। তিনি বললেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। মানে হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তারে শিক্ষা দেন। বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন।